আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। আদৌ আপনার হয়েছে কি হয়নি সেটা কি করে জানবেন? তা ব্যাপারটা বলছি, আপনার যদি কোনো ট্রমা থাকে, ধরুন বাসে কোনো ধাক্কা লেগেছে, গাড়ি ব্রেক করেছে ড্রাইভার, আপনি হাতটা ছিটকে গিয়ে লেগেছে, হাতটা ধরেছিলেন ওপরে আর টান লেগেছে, মানে বডিটাকে আটকাবার জন্য, পড়ে যাওয়ার জন্য আটকে রেখেছেন, কোনো কারণে জিনিস তুলতে গিয়ে হাঁচকা টান লেগেছে। ফুটবল প্লেয়াররা দেখুন এরকম বড় করে থ্রো করে, তারা এক্ষেত্রে যদি শরীর গরম না থাকে এখানে পুল হয়ে যায়, মাসেলটা পুল হয়ে যায়, টান লাগে, তার কিন্তু সমস্যা থাকে। কোনো জোরে বোলার, ফার্স্ট বোলার হোক, জোরে বোলার, এখানে রোটার কাফের মধ্যে এখানে প্রেশার পড়ে, এই লিগামেন্টাম একটা টিয়ার বা একটা সোয়েলিং থাকে। তা আপনি ইউএসজি করেছেন, আপনি এমআরআই করেছেন, দেখছেন একটা সামান্য টিয়ার কি ফোলা আছে, সেটা পরের প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, যদি এরকম থাকে, আপনার শুতে গিয়ে, আপনার বসে হাত ঝোলাতে গিয়ে তাতে এখানে পেন হচ্ছে, সবসময় একটা পেন চিনচিন করছে, তাহলে জানতে হবে আপনার কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। সুতরাং আপনাকে অবশ্যই অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যেতে হবে বা নিউরোলজি ডাক্তারের কাছে যেতে হবে, তারা যে ডিসিশান দেয় সেটা শুনতে হবে। আর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। এই যে প্রবলেম, হাতের সমস্যা, যে হাতের যন্ত্রণা, তার জন্যই কিন্তু ফ্রোজেন শোল্ডার যে নয়, তার জন্য যে ব্যায়াম করতে বলা হয় সেগুলো কিন্তু করবেন না। এই যে ফিজিওথেরাপিস্ট ডাক্তার বা কেউ যে নিউরোলজিস্ট, তার কনসাল্ট নেবেন এবং তার সঙ্গে আলোচনা করেই ব্যায়ামগুলো করবেন। সুতরাং হাতে ব্যথা মানে যে ফ্রোজেন শোল্ডার সেটা কিন্তু নয়। কারণ দীপায়ন সামন্ত এইগুলো প্রুভ করেছে, পেশেন্টকে দিয়েছে, পেশেন্টরা ভালো আছে বলেই এই ভিডিওগুলো দিয়েছি আমি। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে থেকে কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। কারণ দীপায়ন সামন্ত আপনার হেল্পের জন্য আছে, আপনাকে বোঝানোর জন্য আছে যে হাতে চোট লাগলে বা অন্য কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করবেন, ফিজিক্যাল মেডিসিনের লোক। তো ভিডিওটা দেখুন আর জানুন যে সব ব্যথাই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাতে আঘাত লাগলেই কিন্তু ফ্রোজেন শোল্ডার হয় না। আপনার কোনো কারণে কোনো জিনিস তুলতে গিয়ে লেগেছে, কোনো কারণে বাসে গিয়ে যে বড় জার্নি হয়েছে, ধরুন বাসে হ্যান্ডেল ধরে আছেন, ব্রেক কষেছে, তাহলে আপনি হাতটা এখানে, বডিটা ওখানে চলে গেছে, এখানে পুল হয়ে টান পড়েছে, কোনো জিনিস তুলতে গিয়ে এখানে হাঁচেরা লেগেছে, কোনো ছুটতে গিয়ে লেগেছে, বা কোনো কারণে অতিরিক্তভাবে এরকমভাবে চাপ দিয়ে শুয়ে আছেন, এখানে কিন্তু টান লেগেছে। তো এই যে ফুলে থাকা, এই যে লিগামেন্টাম একটা চোট, এখানে সবসময় ঝিনঝিন করা, ভারী ভাব, কিছুতেই কমছে না, ওষুধ খাচ্ছেন, পেন কিলার খাচ্ছেন, কিছুতে কিছু কমছে না, কিন্তু কী করবেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। আপনাকে অনেকেই বলবে ফ্রোজেন শোল্ডার, কিন্তু আপনাকে জানতে হবে যে দীপাঞ্জন সামন্ত তো বলেননি এটা ফ্রোজেন শোল্ডারের কথা। কারণ এই জন্যই বলেছি, দীপাঞ্জন সামন্তের ভিডিও দেখুন আর সবাইকে আমার কথা বলুন, তাহলে জানুন যে হাতে চোট লাগলে কিন্তু ফ্রোজেন শোল্ডার হয় না, হাত তুলতে পারছেন না বলেই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। তা কী হচ্ছে সবসময় বলি যে ফ্রোজেন শোল্ডারের টেন্ডেন্সি হলে দুটো জিনিস লক্ষ্য রাখবেন, বাইসেপস এবং ট্রাইসেপসের মাঝখানে এখানে যন্ত্রণা হবে, আর হাত তুলতে গেলে একটু চিনচিন করবে, ব্যথা স্টিফ থাকবে, সেটা কিন্তু ফ্রোজেন শোল্ডারের টেন্ডেন্সি। এইখানে পেন হবে, তুলতে গিয়ে ব্যথা, পিছনে হাত যাচ্ছে না, মাথায় হাত যাচ্ছে না, কষ্ট হয়, সেগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডার। কিন্তু সবসময় ঝনঝন ভাব, হাতটা ঝুলছে সবসময়, হাত যে ঝনঝনে ভাব, তাহলে কী করতে হবে আপনাকে, পাউচ আর্মস্ট্রিং ব্যাগ রাখতে পারবেন, এখানে বাঁ দিকে চাপ দিয়ে শোবেন না, সবসময় হাতে রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি আরাম পাচ্ছেন। যখনই বুঝতে পারবেন যে আপনার পাউচ আর্মস্ট্রিং ব্যাগ বা হাতটা এরকম রেস্টে রাখলে আপনি আরাম পাচ্ছেন, বরফ দিলে আরাম পাচ্ছেন, কোনো ব্যায়াম করলে ব্যথা বাড়ছে, তার মানে আপনাকে জানতে হবে এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। তার জন্য কি করবেন, তার জন্যই বিষয়টা বলার। যখন আপনি বসে থাকবেন, দুটো স্ক্যাপুলা, এই যে দুটো স্ক্যাপুলা দেখছেন, এই দুটো স্ক্যাপুলা বলে, এই জিনিসটাকে বলে স্ক্যাপুলা, আমরা এই হাড়টাকে বলে স্ক্যাপুলা, মানে পরোটার মধ্যে হাড়টাকে বলে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা হাড়টাকে পিছন দিকে নিয়ে আসার চেষ্টা করেন এভাবে, হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নিয়ে আসুন, আবার নিয়ে যান 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নিয়ে আসুন, আবার নিয়ে যান 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে যখন বারবার ধরেন করতে পারবেন, তোমার রেস্ট নিতে হবে, রেস্ট নিলেই দেখবেন আপনি খুব আরাম পাচ্ছেন। যে ব্যায়াম করলে, মানে ট্রমার পরে যে ব্যায়াম করলে আপনি আরাম পাবেন, সেগুলো করলে আপনি কিন্তু আস্তে আস্তে সুস্থর দিকে যাবেন।
অবশ্যই ডাক্তারকে দেখাবেন, কারণ যেহেতু ট্রমা হয়েছে তার একটা ইউএসজি করতে হবে, এমআরআই যদি করতে হয় করে নেবেন, কতটা ছিঁড়েছে তার ডাক্তার ডিপেন্ড করবে, বা ডাক্তার যদি সেরকম বলে ও অপারেশনের ক্ষেত্রে সেটা ডাক্তারের সঙ্গে ডিসিশন নিয়ে কথা বলবেন। অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি বলতে পারি এই পেনগুলো সাধারণত ডাক্তারের কনসাল্ট ছাড়া ব্যায়াম করবেন না। তা কী করতে হবে আপনাকে, যেটা বললাম, স্ক্যাপুলা দুটোকে সোজা করে রেখে হোল্ড করতে হবে, আবার ছেড়ে দিতে হবে, হোল্ড করতে হবে, আর ছেড়ে দিতে হবে, হোল্ড করতে হবে, মানে স্ক্যাপুলা দুটোকে এবং জুড়তে হবে। স্ক্যাপুলা রিট্রাক্টর অ্যান্ড প্রোট্রাক্টর, রিট্রাক্টর প্রোট্রাক্টর, এই ব্যায়ামটা করতে হবে। আর এরকম বালিশে শুয়ে নিচের দিকে চাপ দিতে, নিচের দিকে দু শোল্ডারকে নিচের দিকে চাপ দিন, নিচের দিকে চাপ দিন, এখানে আরাম পাবেন, নিচের দিকে চাপ দিন, আরাম পাবেন। হাত দুটোকে তুলে ধরুন, আমি বলেছি বাঁ হাত হয়েছে, তা বাঁ হাত দিয়ে ধরে তুলে আস্তে আস্তে 1 2 3 4 5 পা দুটোকে ভাঁজ করে নেবেন। পা দুটো ভাঁজ করলে কোমর এই পিছনের মাসেলসটা পুরো সোজা হয়ে থাকে, তাহলে তুললেন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, হোল্ড করলেন, আবার নিয়ে আসুন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার 5টা স্টেজে উপরে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, আর দুটো শোল্ডারকে নিচের দিকে চাপ দেবেন, নিচের দিকে চাপ দেবেন, দুটো শোল্ডারকে নিচের দিকে চাপ দেবেন, মানে স্ক্যাপুলা দুটোকে জোড়ার চেষ্টা করবেন, জোড়ার চেষ্টা করবেন, স্ক্যাপুলা দুটোকে জোড়ার চেষ্টা করছেন। এটা করলে দেখবেন খুব বেশি আপনি আরাম পাবেন। আর একটা কথা বলি, হাত সবসময় এরকম উপরে রাখার চেষ্টা করবেন, বা এখানে বালিশ দিয়ে, এখানে মাথায় বালিশ দিয়েছেন, এদিকেও বালিশ দিয়ে হাতটাকে, মাথায় বালিশ দিয়েছেন হাতটাকে এরকম তুলে রাখবেন, তাহলে দেখবেন এখানে পেনটা কমে যাবে। বালিশ দিয়ে এটা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমি দিতে পারেন, বা কোনো ট্রমা ক্ষেত্রে হাতের ওপর দিকে দিয়ে রাখুন, তাহলে এখানে চাপটা কম পড়বে। যখন আমি হাতটাকে নিচের দিকে ঝুলিয়ে দেবো, দেখুন এখানে স্ক্যাপুলার মধ্যে চাপ পড়ছে, মানে এরমভাবে চাপ পড়ে যাচ্ছে, চাপ পড়ছে, হাতের মধ্যে চাপ পড়তে পারে, বডির চাপ পড়তে পারে। তাহলে আপনি কি করবেন, মাথায় বালিশ দিয়েছেন আর সঙ্গে সঙ্গে হাতটাকে তুলে রেখেছেন, তাহলে হাতটা সোজা জায়গায় থাকছে, তাহলে হাতের চাপটা কম পড়ছে, চাপটা কম পড়ছে। তো এই সিস্টেমগুলো আপনি ফলো করলেন। আর অবশ্যই এই ক্ষেত্রে আপনি কখনোই কোনো চাপ দেবেন না, জোরে চাপ দিয়ে কোনো ব্যায়াম করবেন না, পুলি টানা এগুলো করবেন না। ফ্রোজেন শোল্ডারে যেটা বলেছি, এই সিস্টেমগুলো বা এইগুলো ফর্মুলাগুলি আপনি জানতে পারেন যে আমার এই ব্যথার জন্য এখানে ফুলে আছে, এখানে শক্ত ভাব, ঝিনঝিন, হাত ঝোলালে ঝিনঝিন করছে, হাতগুলো অবশ অবশ লাগছে, একটা ট্রমা, এতে আঘাত থেকে এগুলো হচ্ছে। তো এই আঘাত থেকে যখন হবে তখনই আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, ডাক্তার যেরকম বলে সেরকম ফলো করতে হবে। এগুলো কিন্তু এক্স-রে সঙ্গে ধরা পড়বে না, এক্স-রেতে সঙ্গে ধরা পড়বে না, এটা এমআরআই বা ইউএসজি করে ধরা পড়বে। সুতরাং এক্স-রে বা এমআরআই করলেই তার চিকিৎসা সেরকমভাবে হবে, এবং অবশ্যই আপনাকে রেস্টে থাকতে হবে, পাউচ আনস্লিং ব্যাগ। আর সবসময় একটা কথা বলি, এই ক্ষেত্রে আপনাকে এখানে বরফ দিলে আরাম পাবেন, আর ডাক্তার যেরকম ওষুধ দেবে সেরকম ওষুধ দিয়ে আপনি চলবেন। আর ফিজিওথেরাপি বলতে আল্ট্রাসাউন্ড দিতে পারেন, বা টেন্স দিতে পারেন, কর্ণকর্তে উপকার হয়, ও আইএফটি দিতে পারেন, তাতে কিন্তু উপকার হবে ফিজিওথেরাপি পার্ট। আর রেস্টের কথা বললাম, রেস্ট নেবেন, তাহলে আস্তে আস্তে করে আপনি রিকভার করবেন। তা একটা কথা বলি, দীপায়ন সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আমি বলেছি সবসময় আমি আপনার বাড়ির লোক, আপনার কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবেন। ফিজিক্যাল মেডিসিনে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকেই, তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দীপায়ন সামন্ত বারবার ধরে বলেছে আমি আপনার বাড়ির লোক, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। যে কোনো আঘাত হোক, যে কোনো ট্রমা হোক, যে কোনো পায়ে হোক, হাতে হোক, ট্রমা হোক, অবশ্যই আমাকে আপনি জানাতে ভুলবেন না বা ফোন করতে ভুলবেন না। আমি আপনার হেল্পের জন্য আছি, আমি আপনার বাড়ির ছেলে। এবং ভিডিওটা দেখলেন, অনেক কিছু জানতে পারলেন। সব ব্যথায় কিন্তু হাত তুলতে পারছেন মানে ফ্রোজেন শোল্ডার নয়, এটাও জেনে গেলেন। ভিডিওটা দেখলেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। আর সবাইকে নমস্কার জানিয়ে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।